নমস্কার বন্ধুরা, সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। দেখো এখানকার পরিস্থিতি একদম ভালো না। আজকে তো আবার সকালে বর্ষা হয়েছে, তো এখানে দেখো পুঁইশাক গাছগুলো ভালো হয়েছে, মানে হলুদ গাছগুলো হলে হতে পারে। আর যে গাছগুলো না পুরো মরে গেছে, কুমড়ো গাছ তো মরেই গেছে। এইবার এখানে রাজভুমুক গাছ দিয়েছিল, দেখবে এই দেখো কি সুন্দর সুন্দর রাজভুমুক হয়ে আছে দেখো। কিন্তু এগুলো একদম হয়ে যাবে, এগুলো হয়তো পচেও যেতে পারে, আবার থাকতেও পারে। নিয়ে আসবে দিকে ক্যামেরাটা। হয়েছে অনেকগুলোই রাজভুমুক, এই যে রাজভুমুকের চারাগুলো বের হচ্ছে, কিন্তু যে কি হবে এটাই। এই যে একটা হয়েছে, এইগুলো একটু উঁচুতে উঁচুতে তুলে দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এইটা একটু বড় হয়েছে। মা এই দেখ কিসে খেয়ে নিয়েছে রে। আর কিছুদিন গেলে পাকার মতো হয়ে যেত ঘুমুকগুলো, তাই এ তো আর হবে না। বর্ষার জল উঠে গেছে, পুঁই শাকগুলো হলে হতে পারে। আর একদম অবস্থা খারাপ। তো এদিকে নিয়ে আসো। এবার আমি একটা কলার মোচা এখান দিয়ে কেটে নেব। কলার মোচা এপার থেকে ওপার সব জায়গায় ভর্তি হয়ে আছে, কিন্তু ওই পাটটা তো একদম যেতে পারবো না। ওই পাটটা মনে হয় সেই এখন সজনো গাছে শোঁপোকা হয় না, সেরকম টাইপের দেখাচ্ছে, আমি ঠিক জানি না। তো দাঁড়া, এইখানে এই মোচাটা কেটে নেব, কলার মোচা। এটা কাটা যাবে বাবা? দাটাও সঙ্গে করে এনেছি কাটবো বলে। বাবা এটা কিভাবে কাটবো? এই ডাকটা আগে কেটে দিই। এইবার কাটা যাবে। এই দেখো কত বড় কলার মোচাটা, কিন্তু আমি কেটে নিয়েছি। এইবার তোমাদেরকে দেখাবো। নদীর জল না একদম মানে পূর্ণিমার কাঁঠাল বলে বোধহয় কমছে না, তাই না বাবা? হতে পারে। এসো দেখো একদম নদীর। যাচ্ছি মা, জলটা আমি সেই যেখান দিয়ে এসছি সেখান দিয়ে এইরকম ভর্তি পরিপূর্ণ। হ্যাঁ, কমছেই না, বোধহয় পূর্ণিমার কাঁঠাল বলে। আচ্ছা মশলা সামনে তো পূর্ণিমা, ওই জন্য। এসো এবার। চারি সাইডে জঙ্গল ভর্তি। এখান দিয়ে ওই পারেও কলা গাছে না প্রচুর কলার মোচা হয়েছে, বোধহয় দেখা যায় এখান দিয়ে, কিন্তু যাওয়া যাবে না, কারণ ওই পারে গেলে অন্য একদিন যাবো। যদি পড়ে যায় এখান দিয়ে জল খাঁচা দিয়ে যেতে হবে। ধনচে গাছে গাছে ভর্তি হয়ে গেছে পুরো। এদিক ওদিক শুধু ধনচে গাছ। ওপার থেকে তো একটা মোচা নিয়েই এসেছে। আর এইখানে দেখো এই পেঁপে গাছটা বোধহয় মরে গেছিল না, এদিকে দেখা একটা পেঁপে গাছে কতগুলো মরে গেছিল বলে এইখান দিয়ে হয়ে গেছে, আবার দুটো বার হয়েছে। আর এই পেঁপে গাছটায় তো কতগুলো বার হয়েছে, ওই যে মরে গিয়ে উপর থেকে দেখেছো এরকম পেঁপে গাছ বন্ধুরা দেখো বার হয়েছে। এখানেও একটা কলার মোচা রয়েছে, কিন্তু কাটবো না আর। হ্যাঁ, একটা নিয়েছি, ওতেই হয়ে যাবে রান্না। গ্রামের মানুষের কতটা কষ্ট দেখো। আমার মাকে এখন চুমু দেবে আমার মেয়ে, কষ্ট সব দূর হয়ে গেছে। ওই চুমু দেবে বলে আইছে বাড়িতে।
আমি নিয়ে যাব না ও নিয়ে আসবে? তোমাদের পরীক্ষা নেই কারো? তোমরা কোথায় টিউশন করতে গেছিলে? ও, তোমাদের পরীক্ষা নেই? ও, মাঠের কাজ কতটা কষ্ট। আমার মা এখানে মাঠে ধান লাগাচ্ছে, তো কতটা পরিশ্রম করতে হয় এখানকার মেয়েদের, কতটা পরিশ্রম। সুন্দরবনের মেয়েদের কিন্তু পরিশ্রম করতে হয়, খুব পরিশ্রম করে খেতে হয়। তো মা এখন আমাদের 5 বিঘা জায়গা ধান রোয়া হয়ে গেছে, এখন লোকের জমিতে ধান রুচ্ছে। দূর করে ইভা হেয়ার অয়েল, মাথায় মাখুন, চট করে মাথা গরম হবে না। এখানে কিন্তু মেয়েদের প্রচুর পরিশ্রম করে খেতে হয়। কারণ হচ্ছে আমার মাকে ছোট থেকে দেখে এসেছি, আমাদের বাড়ি 5 বিঘা জায়গা চাষ। আমার মা কিন্তু পাতা ফেলা মানে সমস্তটাই এক হাতে, প্রায় রোয়ার সময় অন্তত জন নিয়েছে। আবার এই লোকের বাড়ি, এখন আমাদের 5 বিঘা জায়গা রোয়া হয়ে গেছে, লোকের বাড়ি জন খাচ্ছে। তো যদি পুরো ভিডিওটা ভালো লাগে সুন্দরবন সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে, তো বন্ধুরা সবাই একটু প্লিজ শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, সবার কাছে অনুরোধ রইল। আর এখানে দেখো কত সুন্দর চিচিংয়ে হয়েছে। এই গাছগুলো না মানে এতটা এবার বর্ষা হয়েছে যে জল জমে মরে যাচ্ছে, তো আবারও চিচিংয়ে হয়েছে এইগুলো। তো আবারও ব্লগ নিয়ে চলে আসব পরের ব্লগে। সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি। ততক্ষণ নিজেদের সুরক্ষিত রাখবে, ভালো রাখবে। টাটা, বাই বাই সব বন্ধুদেরকে।